বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা এফ হাসান আরিফের মরদেহ আগামী সোমবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তার ছেলে গণমাধ্যমকে বিষয়টি জানান। শনিবার সুপ্রিম কোর্ট ও সচিবালয় প্রাঙ্গণে মরহুমের 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়। আইনজীবী হিসেবে অর্ধশতাব্দীরও বেশি সময় কেটেছে দেশের সর্বোচ্চ আদালতে। সেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এফ হাসান আরিফকে বিদায় জানানো হলো শ্রদ্ধা ভালোবাসায়। শনিবার বেলা 11টার দিকে প্রয়াত এ জ্যেষ্ঠ আইনজীবীর প্রতি শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। হাসান আরিফের দ্বিতীয় জানাজা এখানেই অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ বিপুল সংখ্যক বিচারক ও আইনজীবী জানাজায় অংশ নেন। অর্থাৎ ওনার জন্য আমরা সবাই কামনা করি এবং দোয়া করি। তো সবসময় ধর্মনিরপেক্ষ ছিলেন, গণতন্ত্রকে অন্তর থেকে বিশ্বাস করতেন, সংবিধানকে সামান্য রাখার জন্য একজন যুদ্ধ হিসাবে তারা কেরিয়ার ছিল আর কি। সরকার উপদেষ্টা ছিলেন, বর্তমান সরকার উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা হিসাবে ইন্তেকাল করেছেন। তার এই জীবনে তার সততা নিয়ে কেউ কোনো প্রশ্ন কখনো তোলেনি এবং একদম এত বিশ্বাসযোগ্য ছিল। তার ইন্তেকালে জাতি, বিশেষ করে সুপ্রিম কোর্ট এমন একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবকত্ব কখনো পূরণ হবার নয়। পাশাপাশি দেশের জন্য তার বিরাট স্বপ্ন ছিল। দুইবার তিনি উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। বাংলাদেশকে নিয়ে, নতুন বাংলাদেশকে নিয়ে তার অনেক বেশি স্বপ্ন ছিল, যেটা অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এ সময় প্রয়াত উপদেষ্টার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তার সহকর্মীরা। একজন আইনজীবী হিসাবে ওনার চলে যাওয়াটা কে একটা বড় শূন্যতা হিসাবে দেখছি। এই রকম অভিভাবক সুলভ আইনজীবী, এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। পরিবারের সদস্যরা জানান আগামী সোমবার হাসান আরিফের দাফন সম্পন্ন হবে। জানাজা আর হবে না, এখন আমরা সিএমএইচে নিয়ে যাচ্ছি মর্চুয়ারিতে এবং 23 তারিখে দাফন হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এফ হাসান আরিফ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।